লালকেল্লা চত্বরে বিস্ফোরণের পর থেকে সারা দেশ জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কলকাতাতেও চলছে নাকা তল্লাশি। বাড়তি নিরাপত্তার মধ্যেও সাধারণ মানুষের মনে বাড়ছে আতঙ্ক। কতটা চিন্তিত শহরবাসী তা দেখতে পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি কোয়েল। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পর থেকেই আতঙ্কিত হয়ে রয়েছে বহু মানুষ। ঐতিহ্যবাহী দিল্লির প্রাণকেন্দ্র লালকেল্লা এবং সেই স্থানেই ভয়াবহ বিস্ফোরণ এবং তারপরেই একাধিক জনের মৃত্যু, একাধিক জন আহত হয়েছেন। তারই আতঙ্কে রয়েছে বহু মানুষ এবং তার প্রভাব পড়েছে কলকাতাতেও। কলকাতা সহ বিভিন্ন জায়গাতে চলছে তল্লাশি। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে এবং সেই সঙ্গে যেগুলো ব্যস্ততম জায়গা অর্থাৎ রেল স্টেশন থেকে শুরু করে মেট্রো স্টেশন এবং বলা যেতে পারে যেগুলো জনবহুল স্থান, সেইখানে কড়া নিরাপত্তা রাখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে। দিল্লির এই ঘটনার পর কতটা আতঙ্কিত হয়ে রয়েছে সাধারণ মানুষ, তাদের সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব। দিল্লির ঘটনা, তারপরে কতটা আতঙ্কিত হয়ে রয়েছে? আসলে কালকের ঘটনা খুবই দুঃখজনক। এরকম দুর্ঘটনা বা যাই হোক ভারতবর্ষের বুকে না হওয়াই বাঞ্ছনীয়। তো আমাদের যে নিরাপত্তা বলয় আছে দিল্লির বুকে, আমি মনে করি সেখানে কোথাও গাফলতি আছে, তার ফলে এত বড় বড় দুর্ঘটনা একটার পর একটা ভারতবর্ষে ঘটে যাচ্ছে। এর জন্য সরকার এবং সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। তার জন্য প্রয়োজনীয় যা যা করা দরকার সেই আবেদন আমি রাখব সরকারের কাছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এরকম ঘটনা ঘটতেই আছে। তো মানুষ যাতে নিশ্চিন্তে নিরাপদে থাকে তার ব্যবস্থা কিন্তু সরকারের করা উচিত। এই ঘটনার পর থেকে যাতায়াতে আপনারা কি নিরাপদ বলে মনে করছেন? এখন যদি মনে করি কলকাতার পরিবেশ আলাদা, আমরা তো এখানে যথেষ্ট নিরাপত্তা বোধ করি। যদিও কিছু দুর্ঘটনা আগেও ঘটেছে কলকাতার বুকে, তো বর্তমানে আমি মনে করি কলকাতা খুবই নিরাপদ জায়গা। খানিকটা আতঙ্ক রয়েছে কিন্তু এই মুহূর্তে একটু দাঁড়ায়, তো এটা স্বাভাবিক, সবার কাছে একটা আতঙ্কের বিষয়। তো আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা রিজলভ হয়ে যায়। আমরা এই মুহূর্তে রয়েছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে। যেমনটা আপনারা জানেন, গতকাল দিল্লির বিস্ফোরণের ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং তারপর থেকেই সতর্ক করা হয়েছে বিভিন্ন জায়গাতে। কলকাতা সহ বিভিন্ন জায়গাতে নিরাপত্তা চলছে, তল্লাশি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ঠিক সেরকমই আমরা রয়েছি কলকাতার একটি গুরুত্বপূর্ণ জায়গা ইন্ডিয়ান মিউজিয়াম। অর্থাৎ আমরা জানি যে অফিস টাইমে এই চত্বর কিন্তু একেবারেই ব্যস্ততম হয়ে ওঠে এবং জনবহুল জায়গা বলা যেতে পারে এটি। ঠিক জনবহুল জায়গায় একেবারে ইন্ডিয়ান মিউজিয়াম রয়েছে আর সেখানেই কড়া নিরাপত্তায় রয়েছে। ইন্ডিয়ান মিউজিয়াম জুড়ে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং নিরাপত্তা আরও কিন্তু বাড়ানো হয়েছে। কাল আমরা বিস্ফোরণ দেখেছিলাম দিল্লিতে, তার জন্য কতটা আতঙ্কে রয়েছে? সত্যি কথা বলতে কি, লাইফ রিস্কের একটা ব্যাপার থাকে, তো আমরাও একটু আতঙ্কেই রয়েছি যে কখন কোন সময় কি হয়ে যায়। কারণ প্রতিটা মানুষেরই লাইফ ম্যাটার করে, সেটা আমার হোক, আপনার হোক বা বাইরের কারুর হোক। মৃত্যু কখনো কারোর জন্য ভালো না, সেটা যে কোনো দেশের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো জাতির হোক। আর কিছু বলার নেই, নিজেরা সেফটি করে চলছি। আর প্রশাসনের কাছে এইটুকু আবেদন রয়েছে যেন আমরা ট্যাক্স পে করি, তো আমাদের সেফটিটাও যেন তারা সেভাবেই রাখে, সেভাবেই দেখে। জায়গাটা দেখলে হয়তো আপনারা চিনতেই পারছেন, আমরা একেবারে রয়েছি একদম জনবহুল একটি স্থানে, অর্থাৎ ভিক্টোরিয়া মানেই যেখানে লোকজনের সংখ্যা বেশি, যেখানে বহু মানুষ আসেন ঘুরতে এবং এই সব জায়গাতেই কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কারণ একটাই, গতকাল দিল্লির যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পর
বিভিন্ন জায়গাতে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ বিভিন্ন জায়গাতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং দিল্লির একাধিক জায়গা, অর্থাৎ বলা যেতে পারে দিল্লির প্রাণকেন্দ্র লালকেল্লা, সেখানেও কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা রয়েছি ভিক্টোরিয়ার সামনে, কলকাতার ভিক্টোরিয়া, যেখানে বহু মানুষ আসেন এখানে ঘুরতে। ছোট থেকে বড়, 8 থেকে 80 সকলে কিন্তু এখানে আসেন এবং জনবহুল যেসব স্থানগুলো রয়েছে সেই সব স্থানেই কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। সেই একই চিত্র, অর্থাৎ গতকাল আমরা যে চিত্র দেখেছিলাম যে কলকাতা সহ বিভিন্ন জায়গাতে কিন্তু পুলিশে নাকা চেকিং চলছে, ঠিক সেরকমই এই আজও কিন্তু একইভাবে জনবহুল স্থানগুলিতে নিরাপত্তা দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এখন আতঙ্ক তো একটা আছে, কারণ আমাদের কলকাতায় না নিরাপত্তার ব্যাপারটা খুব কম। ট্রেনে বলুন, বাসে বলুন, হয়তো অতটা চেকিং হয় না। আমি তো শিয়ালদা স্টেশন বা অন্যান্য স্টেশনে আজও সেরকম নিরাপত্তা আমার চোখে পড়লো না। তো আমার মনে হয় নিরাপত্তাটা একটু আঁটোসাঁটো হওয়া উচিত, কারণ আজকে কলকাতা এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু দুষ্কৃতী যারা আছে তারা কিন্তু খুব সহজে নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে, কারণ এখান থেকে সব জায়গায় চলে যাওয়া যায়। আমার মনে হচ্ছে যে এই ঘটনাটা যেটা দিল্লির মতো জায়গায় হয়েছে, হয়তো বেরিয়ে যাবে কে অপরাধ করেছে, হয়তো কে করেছে বা কারা আছে, হয়তো প্রশাসন তাদেরকে বের করবে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সুরক্ষায় নেই। একটু তো আতঙ্ক থাকেই, কারণ সত্যি সবাই একটা নিরাপত্তায় ভুগছে, বিশেষ করে লেডিসরা তো একটা নিরাপত্তাহীনতায় সবসময় ভোগে। তো একটা কালকের ঘটনায় একটু আতঙ্ক তো সবার মধ্যেই থাকে। আমরা রয়েছি চিড়িয়াখানায়, যেখানে প্রত্যেকটা মানুষ এখানে ঘুরতে আসেন। শীত পড়ছে এবং এই সকালের দিকেই কিন্তু মানুষের ভিড় জমে চিড়িয়াখানার চত্বর জুড়ে। ঠিক সেরকমই আজও কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি অন্যদিকে মনে করিয়ে দিচ্ছে দিল্লির বিস্ফোরণের ঘটনা। তারপর থেকেই বিভিন্ন জায়গাতে সতর্কতা জারি করা হয়েছে, নিরাপত্তা রাখা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চেকিং করা হচ্ছে। হ্যাঁ, কালকে শুনলাম, টিভিতে দেখাচ্ছিল, তো আজকে আমার এখানে ডাক্তার দেখাতে আসার কথা ছিল। আমি ওটাতেই ভয় পাচ্ছিলাম যে আবার যদি কোনো সিরিয়াল ব্লাস্টিংয়ের ব্যাপার হয় সেটাই। কতটা নিরাপদ মনে করছেন এই যে আপনারা এসেছেন চিড়িয়াখানা, মানে আমি জানি একটা জনবহুল স্থান, কতটা নিরাপদ ভেবে এসেছেন? হ্যাঁ, নিরাপত্তা একটুটা মনে একটু ভেতরে একটু সন্দেহ ছিল, কিন্তু যখন এলাম ট্রেনেও কোনো সমস্যা হয়নি বা বাইরে ওখানে কোনো সমস্যা নেই। কি বলবেন, কতটা আতঙ্কে রয়েছেন কালকের এই ঘটনার? ভয় তো লাগছেই, অবশ্যই ভয় লাগছে, কিন্তু কি এসেছি যখন দেখছি একটু দেখেই যাই, কি করব, ট্রেনের টাইমও হয়নি, ওর জন্য দেখলাম এখানে একটু ঘুরে যাই। বাড়ি থেকে আজ বেরানোর সময় তো একবার হলো মনে এসেছিল যে কালকে? অবশ্যই এসেছিল, তা তো হবেই, এটা তার ডাক্তারের ডেট ছিল, আসতে হতো, ওর জন্য ভয় তো অবশ্যই ছিল একটু। দিল্লির বিস্ফোরণের ঘটনার পর থেকেই বহু মানুষ আতঙ্কে রয়েছেন। আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম, বলা যেতে পারে কলকাতার যেগুলো জনবহুল স্থান সেই সব স্থানেই আমরা পৌঁছে গিয়েছিলাম। সেখানে সাধারণ মানুষ কতটা আতঙ্কে রয়েছেন তা জানতে চাওয়াতে তারা অনেকেই বলছেন যে এই ঘটনায় তারা কিছুটা হলেও আতঙ্কিত রয়েছেন, কারণ রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে এমন এক ঘটনা যা মানুষের আতঙ্ক সৃষ্টি করেছে। ঠিক সেরকমই কলকাতাতেও বিভিন্ন জায়গায় ঘুরে দেখে আমরা যা বুঝলাম যে সাধারণ মানুষ কেউ কেউ আতঙ্কে রয়েছেন, আবার কিন্তু কেউ কেউ আতঙ্কে নেই। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।